উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য দেশবাসীকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে বললেন সিইসি। জয় পরাজয় যাই হয়, রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান। ভোট উৎসবের অপেক্ষায় দেশ, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। নির্বাচন নির্বিঘ্ন করার সকল প্রস্তুতি সম্পন্ন, দেশ জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ জামাত নেতা আটক। দেশের বিভিন্ন জায়গায় অর্থসহ দলটির কয়েক নেতা আটক, উদ্দেশ্যমূলক দাবি জামাতের। জামাতের ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই, বিএনপির বিজয় নিশ্চিত জেনে এসব করা হচ্ছে, অভিযোগ মাহদি আমিনের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সাক্ষী হতে চায় নির্বাচন কমিশন। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে জয় পরাজয় মেনে নেয়ার আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি এসব কথা বলেন। এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্ন মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব। এর আগে সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা পূরণে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে বেশিরভাগ কেন্দ্রের ফলাফল 13 ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে পাওয়া যাবে বলেও প্রত্যাশা কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর। রিপোর্ট মেজবা রহমানের। নানা প্রশ্ন, উদ্বেগ আর উৎকণ্ঠার বেড়াজাল পেরিয়ে মাহেন্দ্রক্ষণের কাছাকাছি দেশের মানুষ। আর মাত্র একদিন পর গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আদ্যপন্ত তুলে ধরতে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন। এ সময় বিভিন্ন দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয় কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, একটি নির্দিষ্ট দলের অনুপস্থিতিতেও ভোটার উপস্থিতি কমবে না বলে প্রত্যাশা করেন তিনি। Over this decade and a half, the youth who have reached into their mid-30s even have never been allowed to vote. একটি নির্দিষ্ট দলের অনুপস্থিতিতেও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কমবে না। অবশ্যই মানুষ এটা মনে রাখবে, আমাদের দেশে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল। এবার গণভোট এবং জাতীয় নির্বাচনের ফলাফল একই সময়ে প্রকাশ করা হবে। ভোটের পরের দিন অর্থাৎ 13 তারিখ সকালের মধ্যে বেশিরভাগ কেন্দ্রের ফলাফল পাওয়া যাবে বলে প্রত্যাশা করছি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেন, আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতায় এবার সুস্থ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বলেও প্রত্যাশা তার। In this manner, your engagement is profoundly meaningful.
আমরা দেশবাসীর কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছিলাম। যে কোনো অনিয়ম, বিতর্ক, অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। যে কোনো অনিয়ম শক্তভাবে তদারকি করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি। Credible and participatory election. দেশের অভ্যন্তরে সফলভাবে বেশিরভাগ ব্যালট ফিরে এসেছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট আগামীকাল। দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে সারা দেশে ভোট চলবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জাতীয় নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 300টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে ভোট হবে। একই সঙ্গে চলবে গণভোট। এরই মধ্যে শেষ হয়েছে প্রবাসীদের ভোট ও পোস্টাল ভোট কার্যক্রম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। পুরুষ ভোটার 6,48,25,154 জন। নারী ভোটার 6,28,85,525 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,220 জন। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 51টি রাজনৈতিক দল। আর মোট প্রার্থীর সংখ্যা 2,028 জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 81 জন। সর্বোচ্চ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 12 আসনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশন আশাবাদী একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যে কটি নির্বাচন হয়েছে, এত অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো নিয়োগ করা হয়নি। রেজাল্ট একসাথে হবে, আলাদাভাবে কোনো রেজাল্ট হবে না, রেজাল্টই একসাথে হবে। গণভোটের রেজাল্ট তো সহজ, হা কয়টা না কয়টা প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ার করে দিবে সেন্টারেই। তারপরে প্রতীক ভিত্তিক কি কোন প্রতীকে কে কত ভোট পেয়েছে সেটাও তো আমার প্রিজাইডিং অফিসার কেন্দ্রের তাৎক্ষণিকভাবেই ঘোষণা করবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে কেউ কারচুপি করতে চাইলে সেটি যেই হোক, তাকে কোনোভাবেই ছাড়া হবে না। এবং যদি কেউ এ ধরনের চিন্তাভাবনা করে থাকে, তারা যাতে সতর্ক থাকেন। অন্তত এবারে আমাদের যে প্রস্তুতি, কেউ কিন্তু ঘরে বসে বাইরে থেকে এই ভোট সন্ত্রাস করবে, এই প্রশ্রয়, এই সুযোগ পাবে না। উৎসব মুখর ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি রেখেছে নির্বাচন কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট বক্স, পেপার, অমোচনীয় কালিসহ ভোটের প্রয়োজনীয় সকল সরঞ্জাম। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বলছেন, নির্বাচন ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই, তবে বাড়তি সতর্কতা হিসেবে 1,400 কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ভোট কেন্দ্রগুলোতে থাকছে সিসিটিভি ক্যামেরা ও জেনারেটর সহ ভোট নির্বিঘ্ন করার নানা ব্যবস্থা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাউল হোসেন নিজাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এখন শুধু কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই নির্দিষ্ট ভোট কেন্দ্রে গিয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবেন নাগরিকরা। ভোটের আগের দিন বুধবার সকাল থেকেই রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। প্রতিটি আসনের নির্দিষ্ট ভেন্যু থেকে সেগুলো সংগ্রহ করেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা। ভোটে নিরাপত্তার ঝুঁকি দেখছেন না ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী। জানালেন, মহানগরীর তুলনামূলক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রথমবারের মতো কিছু বিষয় সংযোজিত হয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করেছি। বিশেষ করে যেগুলো আমাদের অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এগুলো তো শতভাগ আসছে। সাধারণ কেন্দ্রগুলো আমরা কভার করার চেষ্টা করছি। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে।
এছাড়া আপনারা জানেন পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা আছে। একই সাথে এই বছর আবার যে নতুন যে আরেকটি সংযোজন, আমাদের সুরক্ষায় আনসারের 2 জন করে সদস্যকে ট্রেনিং করানো হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে তারা থাকবে এবং প্রত্যেকটা কেন্দ্রের পরিস্থিতি তারা একদম রিয়েল টাইম ছবি নিয়ে তারা আপলোড করতে পারবেন, যেটা আমরা এখান থেকে মনিটর করতে পারবো। ভোট গণনা নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে। দ্রুত সময়ে ভোট গণনা শেষ করতে চান তারা। কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায়, এটা টেকনিক্যাল বিষয় হইতেই পারে, 1 সেকেন্ডের জন্য যাতে আমার ভোট গণনার কক্ষটা অন্ধকার না হয় সেটি আমরা এনশিওর করেছি। এই আমাদের দিক থেকে আপাতত প্রস্তুতি। আমরা এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না এবং প্রচুর মানুষ ভোটে অংশগ্রহণ করবেন আমরা প্রত্যাশা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি শেষ জানিয়ে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা শান্তিকামী সবার। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। রাত পোহালে ভোট, সারা দেশে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। দীর্ঘ 1.5 দশক পর নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠেয় এই নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন ভোটাররা। ভোট নিয়ে বেশ উৎসাহী, দীর্ঘ সময় ভোট দিতে না পারা আলোচিত রাজনীতিবিদরাও। চলুন জেনে নেই কোথায় ভোট দেবেন কোন আলোচিত প্রার্থী, জানাচ্ছেন কেফায়েত শাকিল। রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। 1.5 দশক পর একটি উৎসব মুখর নির্বাচন দেখছে দেশবাসী। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে দীর্ঘ সময়ের 2 মিত্র শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মধ্যে। এই নির্বাচন বহু আলোচিত প্রার্থীর জন্য বেশ উৎসাহের, কেননা গত 1.5 দশকে ভোট দেওয়ার সুযোগ মিলেনি তাদেরও। এবারের নির্বাচনে ঢাকা 17 ও বগুড়া 3 আসন থেকে প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার তিনি ঢাকা 17 আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 15 আসনে। তিনি রাজধানীর মিরপুরের 60 ফিট সড়কের মণিপুর বয়েজ স্কুল কেন্দ্রে ভোট দেবেন। ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাড্ডার বেরাইল এলাকার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তার ভোট দেওয়ার কথা রয়েছে। ঢাকা 13 আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ভোট দেবেন রাজধানীর 7 মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে। দলীয় প্রধান ছাড়াও ঢাকায় বিভিন্ন দলের আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন টিকাটুলি এলাকার সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করবেন। ঢাকার বাইরে আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার 1 আসনের পেকুয়া সরকারি মডেল জিএম ইনস্টিটিউটে ভোট দেবেন। অপরদিকে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নিজ নির্বাচনী এলাকা খুলনা 5 আসনের ফুলতলা উপজেলার 8 নং পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা 11 আসনের 14 গ্রামের পশ্চিম ডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া বরিশাল 5 আসনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বরিশাল সদরের চরমনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন। নিজ আসন ফেনী সদরের শস্যদী উত্তর খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ফেনী 2 আসনের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। কেফায়েত শাকিল, বাংলাভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের নানা সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা পর্যায়ে ব্যালট পেপার, সিল ও অমোচনীয় কালিসহ নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে 16টি আসনের ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন। ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 66,82,517 জন।
সিলেটের 6টি সংসদীয় আসনের প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স, সিল, ব্যালট পেপার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সিলেটের 6টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 33 জন প্রার্থী। দুপুরে ময়মনসিংহে নগরীর সার্কিট হাউস সংলগ্ন জিমনেশিয়াম থেকে সদরের 179টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। জেলার 11টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 68 জন প্রার্থী। সকালে বরিশাল সদর উপজেলা পরিষদ থেকে সিটি কর্পোরেশন এলাকা ও 10টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। জেলার 6টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 36 জন প্রার্থী। প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। 3 পার্বত্য জেলায় লড়ছেন 2028 জন প্রার্থী। ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে নারায়ণগঞ্জ জেলার 5টি আসনের ভোট কেন্দ্রগুলোতে। নারায়ণগঞ্জে 5টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন 47 জন প্রার্থী। বগুড়া জেলার 12 উপজেলার 983টি ভোট কেন্দ্রে ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে গেছে। সদর আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 5 জন প্রার্থী রয়েছেন। ফরিদপুরের 4টি আসনের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো হয়। ফরিদপুরের 4টি সংসদীয় আসনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 28 প্রার্থী। ঝুঁকিপূর্ণ কেন্দ্র 154টি। অন্যদিকে রংপুরে বিকালের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যায় ভোটের উপকরণ। 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার। দিনাজপুরের 13টি উপজেলা থেকে 6টি নির্বাচনী আসনের জন্য 844টি ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সরঞ্জাম। জয়পুরহাটে মোট 2 আসনে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী সামগ্রী। গোপালগঞ্জে 3টি আসনের প্রতিটি কেন্দ্রে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সব নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। জেলার 3টি আসনের 5টি উপজেলা ও 4টি পৌরসভায় 397টি ভোট কেন্দ্র রয়েছে। পাবনার 5টি আসনের জন্য জেলার 9টি উপজেলা পরিষদ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তারা সরঞ্জাম বিতরণ করেন। পাবনার 5টি আসনে মোট ভোট কেন্দ্র 702টি। কঠোর নিরাপত্তায় গাইবান্ধার 5টি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। জেলার 5টি আসনে লড়ছেন বিভিন্ন দলের মোট 40 প্রার্থী। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন। চট্টগ্রামে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধা কিংবা ভয়ভীতি প্রদর্শন করলে দুষ্কৃতিকারীদের সাথে তর্কে না জড়িয়ে নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। দুপুরে চট্টগ্রাম নগরীর একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্থানীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে ব্রিফিং করেছে র্যাব 9। নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিশেষ টহল জোরদার করা হয়েছে। বুধবার টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে র্যাবের এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। রংপুরে নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে। নোয়াখালীতে চিহ্নিত হয়েছে 261টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় ময়মনসিংহে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে র্যাব। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণনা শেষে তার কাছে 74 লাখ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে শরীয়তপুরের নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে 7.5 লাখ টাকা ও একটি ল্যাপটপ সহ স্থানীয় এক জামায়াত নেতাকে আটকের পর 2 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে আটক করা হয়েছে জামায়াতের স্থানীয় আরেক নেতাকে। এসব ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ জামায়াতের। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভোটের আগের দিন সকাল 11:30টায় ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বিপুল সংখ্যক অর্থসহ আটক করা হয় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে।
বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে যাত্রীদের দেহ ও লাগেজ পরীক্ষা করা হচ্ছিল। এ সময় বেলাল উদ্দিনের কাছে অস্বাভাবিক পরিমাণ নগদ টাকা পাওয়া গেলে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে টাকার উৎস ও বহনের উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ তাকে আটক করে। তার কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। তবে আটক বেলাল উদ্দিন দাবি করেন, টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু বেশি। ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে তিনি ওই অর্থ বহন করছিলেন। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দার। হ্যাঁ, ঠাকুরগাঁ সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। পরে অসুস্থ হয়ে পড়লে সৈয়দপুর হাসপাতালে পাঠানো হয় তাকে। এ ঘটনায় বুধবার বিকালে সংবাদ সম্মেলন করেন ঠাকুরগাঁও ১ আসনের জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন। তিনি দাবি করেন, বেলাল উদ্দিন ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ব্যবসায়িক প্রয়োজনে সঙ্গে করে টাকা নিয়ে ফিরছিলেন। ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, তাই না? ওখানে তো একজন মানুষকে নরমালি ছেড়ে দেওয়ার কথা না। নিঃসন্দেহে ওখানে চেকিং হয়েছে, তার এটাকে লিগ্যালিটি দিয়ে ওনাকে ওখান থেকে ছেড়ে দিয়েছে। ওখান থেকে সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে। এদিকে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখী পাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বাড়িটি থেকে নগদ ৭,৫০,০০০ টাকা ও একটি ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে যৌথ বাহিনী। বুধবার বিকালে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মাস্টার গোলাম মোস্তফা নামে স্থানীয় এক জামায়াত নেতাকে। আরেক ঘটনায় কুমিল্লার মুরাদনগরে টাকা বিতরণের সময় হাবিবুর রহমান হেলালি নামে এক জামায়াত নেতা আটক হয়েছেন। তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। হাবিবুর উপজেলার ধামগড় ইউনিয়ন জামায়াতের আমির। স্থানীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কও তিনি। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে সৈয়দপুর বিমানবন্দরে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে জামাত নেতা বেলাল উদ্দিনকে আটক করেছে বলে অভিযোগ করেছে জামাত ইসলামী। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঢাকা বিমানবন্দর থেকে ঠাকুরগাঁওয়ে জামাতের আমিরকে টাকা বহন করার অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের সহায়তায় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতের সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক, তারা একদিকে হেলে পড়েছেন। একটা দলকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে, যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে, নিউজ করা হচ্ছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ভোটারদের এসব বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন দেশ জুড়ে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতেই এসব অপচেষ্টা চালাচ্ছে। দেশবাসীকে এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভোটকে নাগরিকের অধিকার ও পবিত্র দায়িত্ব উল্লেখ করে সবাইকে নিজ নিজ পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে AK-22 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এ সময় সীমান্তে অপরাধ জগতের ত্রাস হিসেবে পরিচিত 2 জনকে আটক করা হয়েছে। ভোররাতে উপজেলার বালুখালী 1 নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সীমান্তে অপরাধ জগতের ত্রাস আমিন ও তার দেহরক্ষী জানে আলম দীর্ঘদিন ধরেই এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি AK-22 রাইফেল, একটি দেশীয় পিস্তল, 2টি 1 নলা বন্দুক, 2টি রাইফেলের ম্যাগাজিন, 2টি ওয়াকি-টকি সেট সহ বিভিন্ন অস্ত্র ও গুলি জব্দ করা হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের অপতৎপরতা দমনেই এই অভিযান বলে জানানো হয়েছে।
সৈয়দপুরে অর্থসহ জামায়াত নেতারা আটকের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। বিএনপির বিজয় নিশ্চিত জেনেই এসব করা হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ বোরখা ও নিকাব সংগ্রহের খবর পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মের লেবাস ব্যবহার করে জাল ভোট দেওয়ার পায়তারা করছে একটি মহল। মোবাশির আহমেদের রিপোর্ট। জাতীয় নির্বাচনের আগের দিন বুধবার বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। এ সময় নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন তিনি। বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। কথা বলেন সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ অর্থসহ জামায়াত নেতা আটকের ঘটনা নিয়েও। বলেন, বিষয়টিকে তুচ্ছ করে দেখার সুযোগ নেই। জামাতের একটি জেলা সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? টানা 4 দিন যেখানে দেশের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। নির্বাচনে সহিংসতা সৃষ্টির চেষ্টা থেকে একটি গোষ্ঠী দেশীয় অস্ত্র জড়ো করছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা অবশ্যই নারীদের আব্রু ও পর্দার ব্যাপারে সর্বোচ্চ শ্রদ্ধাশীল, কিন্তু ইসলামী সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করতে হবে। সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি কার্ড, হজ, ওমরা, পাসপোর্ট বা ভিসার ছবি তোলার মতো করেই মুখমণ্ডলের যে অংশটুকু অনাবৃত রেখে ছবি তুলতে হয়, ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার ও নারী চ্যালেঞ্জকারী বা এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে নারী ভোটারদের পরিচয় নিশ্চিত করতে হবে। জনসমর্থনে বিপুল ভোটে বিএনপির বিজয় নিশ্চিত বলেও সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন মাহদি আমিন। বিএনপির বিজয় অনিবার্য। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখতে গিয়েছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দলের সিনিয়র এই নেতাকে দেখতে যান তারেক রহমান। এ সময় তিনি অসুস্থ রিজভীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তারেক রহমান চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের কথা বলেন। রুহুল কবির রিজভীর দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপির চেয়ারম্যান। জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। দ্রুত আরোগ্য লাভ ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রিজভী। ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, এনসিপি ও জামাত শিবির নেতাকর্মীরা দলবল নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে। তারা কেন্দ্রে ঢুকছে কি উদ্দেশ্যে? তারা ব্যালট পেপারে সিল মারতে পারে। তারা বিভিন্ন বাসাবাড়ি, মেসে ও মসজিদে সশস্ত্র অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। এত রাত্রে, আজকে নির্বাচনের আগের রাত্রে ওদের বিভিন্ন কেন্দ্রে যাওয়ার প্রয়োজনটা কি? সম্ভাব্য কি কি হতে পারে? এক নম্বর হলো ব্যালট বাক্স কিংবা ব্যালট পেপার কিংবা বই আগে থেকে তারা নিয়ে আসবে, সিল মেরে নিয়ে যাবে, অথবা রাত্রে তারা ব্যালট বক্স ফিল আপ করবে, এমন একটা যোগসাজশ থাকতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, ওনাকে জানিয়েছি বিষয়টা। উনি বলছেন বিষয়টা দেখবেন, উনি এটা তদারকির ব্যবস্থা নেবেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা খেয়াল করেছি পুলিশ খুব অ্যাক্টিভ হয়েছে, অনেক অনেক জায়গায় অ্যাক্টিভ হয় না। যেমন আমরা রমনায় সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের যাদেরকে ধরেছিল ছেড়ে দিয়েছে। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। রোহানা হেট্রিয়ারাচ্ছির নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে।
রাজধানীর বনানীতে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে ফ্রি এনিম্যাল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুর 12:30টার দিকে বনানীর কে ব্লকের 24 নম্বর রোডে 18 নম্বর বাসভবনে অবস্থিত এই ক্লিনিকের উদ্বোধন করেন তিনি। প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবায় এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে এই সংগঠনটি বিনামূল্যে প্রাণীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও তার শরিকদের প্রতি 46.60% এবং জামায়াত ও এনসিপি জোটের প্রতি 32.56% সমর্থনের তথ্য উঠে এসেছে সেন্টার ফর সোশ্যাল ইনসাইট সিএসআই এর গবেষণায়। রাজধানীর বনানীতে সিএসআই এর হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য উপস্থাপন করা হয়। জানানো হয় 1 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে 299টি আসনে পরিচালিত এক সমীক্ষায় বয়সভিত্তিক বিশ্লেষণের পাশাপাশি জাতিগত, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, শহর, গ্রাম ভিত্তিক বসবাস, প্রশাসনের ভূমিকা, প্রার্থীদের প্রচারের ধরন, গণমাধ্যমে উপস্থিতি এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য স্টেক হোল্ডারদের ভূমিকা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্য মতে এবারে ভোট দিতে আগ্রহী 81.6%, অনাগ্রহী 9.6% এবং সিদ্ধান্তহীন 8.8% ভোটার। নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার আশঙ্কা মানুষ তেমন করছে না, তবে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও সংশয় রয়েছে এমন তথ্য উঠে এসেছে জরিপে। সংবাদ শেষ করব, তবে শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য দেশবাসীকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে বললেন সিইসি। জয় পরাজয় যাই হোক, রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান। ভোট উৎসবের অপেক্ষায় দেশ, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, নির্বাচন নির্বিঘ্ন করার সকল প্রস্তুতি সম্পন্ন, দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সৈয়দপুর বিমানবন্দরে 74 লাখ টাকা সহ জামায়াত নেতা আটক, দেশের বিভিন্ন জায়গায় অর্থসহ দলটির কয়েক নেতা আটক, উদ্দেশ্যমূলক দাবি জামায়াতের। জামায়াতের ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই, বিএনপির বিজয় নিশ্চিত জেনেই এসব করা হচ্ছে, অভিযোগ মাহদি আমিনের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।